সম্প্রতি যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর ট্যারিফ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক এক দেশের উপর ভিন্ন ভিন্ন পরিমাণে এই ট্যারিফ আরোপ করা হয়, এতে বাদ পড়েনি বাংলাদেশও। এই ট্যারিফের কারণে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। তবে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদের মতে এতে বাংলাদেশের বড় ধরনের ক্ষতির শঙ্কা নেই। বিশ্বব্যাপী এই ট্যারিফ ধার্যের ফলে বাংলাদেশের তেমন একটা ক্ষতি হবে না বলে আমি মনে করি। কারণ বাংলাদেশের যারা প্রতিদ্বন্দ্বী দেশগুলি আছে সেই দেশেও তো এই ট্যারিফ ধার্য করা হয়েছে। অর্থাৎ ভিয়েতনাম, চীন, ইন্ডিয়া বা আশেপাশে যে সমস্ত দেশ আছে তাদের উপরেও কিন্তু এই ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে। সেদিক থেকে বাংলাদেশেরও বৃদ্ধি হয়েছে। অর্থাৎ কম্পিটিটিভ মার্কেটে বাংলাদেশ টিকে থাকবে, কারণ বাংলাদেশের ভিয়েতনামের চেয়েও কম আছে। আর চীনের চেয়েও আপনারা জানেন যে চীনের চেয়ে বাংলাদেশের শ্রমিকের যে কস্ট সেটা অনেক কম। সেদিক থেকে বাংলাদেশ লাভবান হবে। গিয়াস আহমেদের মতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। যেহেতু ডক্টর ইউনূস সাহেব বিশ্ববরেণ্য একজন ব্যক্তি, তিনি ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনি যদি চেষ্টা করেন হয়তো আরো এই বাংলাদেশের এই করটা আরো কমতে পারে। আর আমরা যারা এই দেশে আছি, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আমরা মেইন স্ট্রিমের পলিটিক্স করি, তাদেরও অনেক ভূমিকা আছে। আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি হয়তো আমরাও কিছু করতে পারবো। আমাদের এই মাসের এপ্রিলের 30 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে আমাদের একটি মিটিং আছে, সেটা হয়তো আমরা এই ট্যারিফ নিয়ে আলোচনা করব। অতএব সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিক আরো চাঙ্গা হবে, বাংলাদেশ লাভবান হবে। কারণ ঐক্যবদ্ধ ভূমিকা একটা বিশাল সাফল্য বয়ে আনে বলে আমরা আশা করি। এদিকে ট্যারিফের ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে বলে মনে করছেন গিয়াস আহমেদ। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিছুটা ভোগান্তিতে পড়বে বলেও মনে করছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক যে বিশ্বব্যাপী ট্যারিফ ধার্য করা হয়েছে, সেই কারণে প্রথমত মার্কিনীদের অর্থাৎ আমেরিকান যে জনগণ তাদের উপর এই একটা প্রভাব পড়বে। কারণ যেই শার্টটি একসময় $30 দিয়ে বা $40 দিয়ে কিনা হয়তো, সেটা এখন অলমোস্ট আর $10-15-20 বেড়ে যাবে। যে কোনো একটা দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে। কারণ ট্যাক্স যেহেতু বিদেশ থেকে আসতে ট্যাক্স দিতে হবে বেশি, আমাদের আমদানি করতে হলে আমদানিকৃত দ্রব্য মূল্য আমাদের বেড়ে যাবে। অতএব সেই দ্রব্যটা আমাদের যারা কিনবো আমাদের আরো বেশি দামে কিনতে হবে, আমরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছি। এ বিষয়ে সবাইকে আগে থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এই মূলধারার রাজনীতিবিদ। বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে আগেও চক্রান্ত হয়েছে। আপনারা জানেন ভারত এবং তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, কংগ্রেসের বিল এনেছিল বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে। অভিযোগ এনেছিল যে বাংলাদেশের পোশাক শিল্পে চাইল্ড লেবার দেওয়া হয়, অর্থাৎ শিশু শ্রমের মাধ্যমে যে শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে তার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ দেওয়ার জন্য বা সেই শিল্পকে পোশাক শিল্পে বন্ধ করবার জন্য মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছিল সেই 2004 এবং 2005 এর দিকে। তখন আমরা এই আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দ এবং অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ আমরা সেখানে প্রতিহত করেছি সেই চক্রান্তকে। অতএব আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত আমরা প্রতিহত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ডেস্ক রিপোর্ট, জিটিভি নিউ ইয়র্ক।